13-14 বছরের একটা কিশোরের কাছে সারা পৃথিবী যখন পর হয়ে যায় তখন সেই যন্ত্রণার নামই কি ছুটি? নমস্কার বন্ধুরা, আমি তোমাদের প্রিয় বাংলা শিক্ষক। আজ আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যা পড়ার পর চোখের জল ধরে রাখা কঠিন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ছুটি। তোমরা যারা ক্লাস 9 থেকে 12-এর স্টুডেন্ট, তোমাদের সিলেবাসে তো এই গল্পটা আছেই, কিন্তু আজ আমরা সিলেবাসের বাইরে গিয়ে ফটিকের মনের ভেতরে ঢোকার চেষ্টা করব। গল্পের শুরুতে আমরা দেখি ফটিক চক্রবর্তীকে, যে তার গ্রামের ছেলেদের সর্দার। সে ডান পিটে, সে চঞ্চল, সে নদীর ধারের সেই বিশাল শালকাঠটা গড়ানোর পরিকল্পনাকারী। কিন্তু এই ফটিকের ভেতরেই ছিল এক অসম্ভব অভিমানী মন। তার মা তাকে বুঝতেন না। মা মনে করতেন ফটিক তার ছোট ভাই মাখনকে কেবল মারধর করে। এখান থেকেই শুরু হয় ফটিকের জীবনের ট্র্যাজেডি। যখন তার মামা বিশ্বম্ভরবাবু তাকে কলকাতায় নিয়ে যেতে চাইলেন, ফটিক এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। কেন জানো? কারণ সে নিজের বাড়িতেই নিজেকে ব্রাত্য মনে করত। কলকাতায় গিয়ে ফটিকের কি হল? রবীন্দ্রনাথ এখানে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন, 13-14 বছরের মতো এমন বালাই আর নেই। না সে বড়দের দলে ভিড়তে পারে, না সে ছোটদের মতো মন খুলে খেলতে পারে। ফটিকের কাছে কলকাতা শহরটা হয়ে উঠল একটা খাঁচা। তার মামি তাকে দু চক্ষে দেখতে পারতেন না। নিজের বই হারানো, স্কুলে অপমানিত হওয়া, সব মিলিয়ে ফটিকের শৈশব যেন পিষ্ট হতে শুরু করল। সেই যে বর্ষার দিনে ভিজে জ্বর গায়ে ফটিক বাড়ি থেকে পালালো। সে আসলে পালাতে চেয়েছিল তার মায়ের কাছে, তার গ্রামের সেই চরের কাছে। গল্পের শেষে যখন ফটিক জ্বরের ঘোরে বিড়বিড় করে বলছে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি, এই লাইনটা আমাদের হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করে। রবীন্দ্রনাথ এখানে মৃত্যুর মাধ্যমেই ফটিকের চিরস্থায়ী ছুটির কথা বলেছেন। ফটিকের এই লড়াই আসলে প্রতিটি কিশোরের লড়াই, যারা একটু ভালোবাসা আর একটু বোঝার মানুষ খোঁজে। বন্ধুরা, আমরা কি আজও আমাদের চারপাশের ফটিকদের চিনতে পারি? তাদের কি আমরা সঠিক সম্মান দিচ্ছি? ফটিকের এই করুণ পরিণতি কি এড়ানো যেত? তোমাদের কি মনে হয়? কমেন্টে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। মনে রেখো, সাহিত্য শুধু পড়ার জন্য নয়, অনুভব করার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলো না।